আমি সিংহলের রাজমহিষী, সিংহলের রাজা প্রজা সকলের শুভ কামনায় আজ আমাকে এই তিলক প্রদান সম্পন্ন করতেই হবে। কিন্তু তোমার শরীরের যে অবস্থা, তাতে তো ভালো মনে হচ্ছে না। সীতা যে অগ্নি পরীক্ষা দিয়েছে, সেই অগ্নি পরীক্ষা যুগ যুগ ধরে নারীকে তো দিয়ে যেতেই হয়। আজ আমি সেই অগ্নি পরীক্ষা দিতে চলেছি। সমস্ত সিংহলবাসীকে আমি দিতে চলেছি এক মূল্যবান উপহার। আমি সিংহলের রাজমহিষী, সুমাত্রার কলিঙ্গ রাজবংশের একমাত্র মেয়ে। কষ্টে কাতর হয়ে পড়া আমায় মানায় না। আমার যত কষ্টই হোক না কেন, এই তিলক প্রদান আমাকে সম্পন্ন করতেই হবে। এখন সিংহলের রাজকুমার মহানামা তার নিপুণ তলোয়ার বিদ্যার প্রদর্শন করবেন। রাজন, সময় এখন অন্তিম লগ্নে। সূর্যগ্রহণ আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। তিলক প্রদান অনুষ্ঠানের এটাই সঠিক সময় রাজন।
ঐশিকা, 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 সাড়া দাও। কি যে হলো আজকে। ঐশিকা, কি যে করি, আমি তো কিছু ভালো বুঝছি না। ঐশিকা, যাও মহারাজকে এক্ষুনি খবর দাও। রানীমার অবস্থা খুব একটা ভালো নয়। হে ভগবান, তুমি একটু তাকিয়ে দেখো। হে ভগবান, রক্ষা করুন, রানী যেন ঠিক থাকে, সন্তান যেন সুস্থ হয়। প্রণাম মহারাজ। রানীমা যন্ত্রণায় কাতরাচ্ছেন, মুখে কথা বেরোচ্ছে না। এসবের অর্থ কি ভগবান? আমি তো রানীকে ছাড়া বাঁচতে পারবো না, কিছুতেই না। আমি তো কোনোদিনও রানীকে কোনো কষ্ট দিইনি, নিজের থেকেও বেশি ভালোবেসেছিলাম। অগ্নিকে সাক্ষী রেখে তাকে প্রদক্ষিণ করে নিজের করে গ্রহণ করেছিলাম ঐশিকাকে। একসাথে চলার স্বপ্ন সারা জীবন
কত স্বপ্ন নিয়ে স্মৃতিতে সিঁদুর পরিয়েছিলাম ঐশিকাকে। আমি তো কোনোদিনও রানীকে কোনো কষ্ট দিইনি, নিজের থেকেও বেশি ভালোবেসেছি। অগ্নিকে প্রদক্ষিণ করে তাকে সাক্ষী মেনে নিজের করে গ্রহণ করেছিলাম ঐশিকাকে। আমি রানীকে না দেখে থাকতে পারি না। ওর মুখ না দেখলে আমার দিন শুভ হয় না। যেদিন থেকে ও পালকি বদল করেছে সেদিন থেকে ও শুধু আমার হয়ে গেছে, শুধু আমার। আজ যদি রানীর কিছু একটা হয়ে যায়, আমি আমি কি নিয়ে থাকবো, কাকে নিয়ে থাকবো? রানী আমার জীবনের একমাত্র নারী। আমি ঐশিকাকে কিছুতেই হারাতে পারবো না, কিছুতেই না, কিছুতেই না, কিছুতেই না। কি যে করি! হে ভগবান, ভগবান তুমি আমাদের রানীকে শক্তি দাও, ভগবান শক্তি দাও ওকে। কি হলো? খুব খুব কষ্ট হচ্ছে তোমার? কষ্ট হচ্ছে তো একটু, আর একটুখানি ধৈর্য ধরো, দেখবে সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। যে ভয়টা পেয়েছিলাম ঠিক সেটাই হলো। সিংহলের দুর্ভাগ্যের সূচনা বোধহয় এভাবেই হলো উপদেশ্য। আপনি আপনি শান্ত হন দিদি, এখনো সবকিছু হাতের বাইরে চলে যায়নি। তুমি পত্নী প্রেমে মাতোয়ারা থাকতে পারো, ভাবি সন্তানের আগমনের কারণে আহ্লাদিত থাকতে পারো, কিন্তু ভুলে যেও না, সিংহলের অতি প্রাচীন প্রথা আজ পালিত হলো না। ঐশিকা তোমাকে তিলক পরাতে পারেননি। আমি জানি, আমি জানি, কিন্তু এখন সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কাজ সন্তানের জন্ম হওয়া। তুমি কি ভেবেছো এর জন্য পূর্বপুরুষরা তোমাকে ক্ষমা করবেন? না না উপদেশ্য, না। ভুলে যেও না, সূর্যে কিন্তু গ্রহণ লেগেছে।
রাজ্যে সূর্যগ্রহণ চলছে। না না, পুনরায় সূর্য উদিত হওয়ার আগে তোমার সন্তানের জন্মগ্রহণ হলে সর্বনাশ হয়ে যাবে। না না, আর একটুখানি ধৈর্য ধরো, ধৈর্য ধরো। কি এই লড়াই বড় কঠিন মহারাজ, বড় কঠিন। রানী আমায় কথা দিয়েছেন, সে কথার অন্যথা হবে না আমি জানি। দু নৌকায় পা দিয়ে চলা সম্ভবপর নয় উপদেশ্য। সবাইকে নিয়ে চলা, সবাইকে খুশি করা সম্ভব নয়। তাতে দ্বন্দ্ব বাড়ে। তোমাকে যে কোনো একটি পক্ষকে বেছে নিতে হবে। স্বয়ং পিতামহ বিভীষণও তাই করেছিলেন। মহারাজ, রানীমার স্বাস্থ্য অত্যন্ত করুণ। এই মুহূর্তে তার যা শরীরের অবস্থা, তাতে বাচ্চাকে আরো কিছুক্ষণ গর্ভে ধারণ করা সম্ভব নয়। প্রহরী, যাও গিয়ে রাজবৈদ্যকে ডেকে নিয়ে এসো। অশুভের সূচনা হয়ে গেছে উপদেশ্য। তাকিয়ে দেখো, এই গ্রহণকালের অন্ধকারে যদি তোমার সন্তানের জন্ম হয়, কি হবে তার ভবিষ্যৎ? এই সব কিছুর জন্য কি তুমি রানীকে দোষী সাব্যস্ত করছো না? তোমার কি মনে হচ্ছে না তার অবহেলার কারণেই এত সব অনাচার? আমার এখন কিছু বিচার করার অবস্থা নেই দিদি। এখনই না রে সোনা, আর একটু সময় দে, একটু সময় দে। জয় হোক মহারাজের, জয় হোক। আপনি সত্তর চান বৈদ্যমশাই, রানীর শরীর খুব একটা ভালো নয়। আমরা চাই সূর্যগ্রহণের পরেই সন্তানের জন্ম হোক, কিন্তু রানীর শরীর যেন ভালো থাকে। আপনি আমাদের একমাত্র ভরসা। আমি আমার যথাসাধ্য চেষ্টা করব। আসুন বৈদ্যমশাই। রক্ষা করো ভগবান, রক্ষা করো। তুমি অন্ধ উপদেশ্য, তুমি অন্ধ। খুব একটা ভালো বুঝছি না।